নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমার আলোচ্য বিষয় অক্ষয় তৃতীয়ার আগে ঘর থেকে বের করুন এই কয়েকটি জিনিস, না হলে দুর্ভাগ্য আসন্ন। বাস্তুশাস্ত্রেও অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। এই মতে অক্ষয় তৃতীয়ার দিনে এমন কোনো অশুভ জিনিস বাড়িতে থাকা উচিত নয় যা মা লক্ষ্মীর পছন্দ নয়। অক্ষয় তৃতীয়ার দিনটি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে নিয়ম অনুসারে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা, কিছু নিয়ম মেনে শুভ কাজ করা, শুভ জিনিসের কেনাকাটি করলে আপনি অপার সুখ ও সমৃদ্ধি পাবেন। বাস্তুশাস্ত্রেও অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। এই মতে অক্ষয় তৃতীয়ার দিনে এমন কোনো অশুভ জিনিস বাড়িতে থাকা উচিত নয় যা মা লক্ষ্মীর পছন্দ নয়। আপনার বাড়ির ঝাড়ু যদি ভেঙে যায়, তাহলে অক্ষয় তৃতীয়ার আগে সেই ঝাড়ুটি সরিয়ে ফেলুন। মা লক্ষ্মীর সঙ্গে ঝাড়ুর সম্পর্কের কথা বলা হয়েছে। একটি ভাঙা ঝাড়ু মা লক্ষ্মীকে ক্রুদ্ধ করতে পারে এবং ঘরে দারিদ্র্য আনতে পারে। অক্ষয় তৃতীয়ার দিনটি সুখ ও সমৃদ্ধির দিন, তাই এই দিনে ঘরে ভাঙা ঝাড়ু রাখলে লক্ষ্মী মা রুষ্ট হতে পারেন। ঘরে আবর্জনা থাকলে বা ছেঁড়া জুতো চপ্পল থাকলে সঙ্গে সঙ্গে ফেলে দিন। এইসব অশুভ জিনিস ঘরে নেতিবাচকতা বাড়ায়। এছাড়াও এতে অর্থের ক্ষতি হয়। অক্ষয় তৃতীয়ার আগে এই জিনিসগুলি বাদ দিন। বাড়িতে ভাঙা বাসন, জং ধরা তালা, খণ্ডিত মূর্তি ইত্যাদি রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। এগুলি কখনোই বাড়িতে রাখবেন না। তারা ঘরের মানুষের অগ্রগতি রোধ করে, দারিদ্র্যের কারণ হয়, ঘরে নেতিবাচকতা বাড়ে। ঘরে শুকনো গাছ থাকলে বা পুরনো শুকনো ফুল থাকলে সেগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন। ঘরে শুকনো গাছপালা ও ফুল রাখা খারাপ, তারা ঘরে নেতিবাচকতা ছড়ায়। ঘরে ময়লা, রান্নাঘরে ভাঙা বাসনও নেতিবাচকতা নিয়ে আসে। অক্ষয় তৃতীয়ায় যাতে সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধি দেয়, তাই এই জিনিসগুলির বিশেষ যত্ন নিন এবং এই ভুলগুলি এড়িয়ে চলুন। এরপর আমি আলোচনা করব এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে কি করবেন আর কি করবেন না। অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এই দিনে করা পুজোর ফল কখনো ক্ষয় হয় না। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা ছাড়াও এমন কিছু ব্যবস্থা রয়েছে যা করলে আপনি আরও বেশি ফল পেতে পারেন। সেই সঙ্গে এমন কিছু কাজ রয়েছে যা এই শুভ দিনে করা নিষিদ্ধ, কারণ এতে পুণ্যের পরিবর্তে পাপ করার শামিল। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা ও রূপো কেনা শুভ বলে মনে করা হয়, তবে আপনি যদি তা সক্ষম না হন তবে আপনি তার পরিবর্তে যে কোনো পাত্র কিনতে পারেন। মাটি বা পিতলের তৈরি পাত্র কিনেও আপনি শুভ ফল পাবেন। কিন্তু আপনি যদি সক্ষম হন তাহলে অবশ্যই সোনা ও রূপো কিনবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী হল ভগবান বিষ্ণুর খুব প্রিয়, তাই ওই দিন পুজো করার সময় তার ওপর কিছু তুলসী পাতা অর্পণ করুন। মনে রাখবেন, স্নান না করে তুলসী পাতা স্পর্শ করবেন না। এছাড়াও তুলসী পাতা তোলার সময় আপনার নখ ব্যবহার করবেন না। আসলে নখকে দারিদ্র্যের লক্ষণ বলে মনে করা হয়। এমন অবস্থায় তুলসী পাতা তুললে অশুভ ফল পাওয়া যায়।
ধর্মীয় বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। এই দিনে শ্রী যন্ত্র কিনলে জীবনে যেমন সুখ ও সমৃদ্ধি আসে, তেমনি জীবনে চলমান আর্থিক সমস্যাও দূর হয়। যাদের আগে থেকে এই যন্ত্রটি রয়েছে তাদের উচিত এই দিনে যথাযথ আচার অনুষ্ঠানের সঙ্গে পুজো করা। এমনটা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার উপর থাকে। অক্ষয় তৃতীয়ার দিন সঠিকভাবে ঘর পরিষ্কার করুন। মনে রাখবেন, বাড়ির কোনো অংশ যেন অন্ধকার না থাকে। সূর্যাস্তের পর তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই সঙ্গে ঘরের প্রধান দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এই বিশেষ দিনে কোনো প্রকার তামসিক খাবার না খাওয়ার চেষ্টা করুন। কোনো বড়দের অপমান করবেন না, বরং যতটা সম্ভব তাদের সেবা করুন। বিশ্বাস করা হয় যে এমনটা করার মাধ্যমে ভগবান বিষ্ণু তার বিশেষ আশীর্বাদ দান করেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। তত্ত্বগুলি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।